অনিক, রাহুল, তৃণা আর মধুরিমা পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম বিজনবাড়িতে ঘুরতে গিয়ে দেখল হোমস্টে আর হোটেল মিলিয়ে 10-12টা যা ছিল সব বুকড। শহরের বাইরে পাহাড় ঘেরা গ্রামে খুব একটা লোকজন নেই। এক বৃদ্ধ ওদের কাছে এসে বলল, পুরনো একটা জমিদার বাড়ি আছে, খুব সুন্দর, পরিষ্কার নয়, আপনারা চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বাড়িটা বাইরে থেকে ধ্বংসপ্রাপ্ত মনে হলো, ভিতরটা সত্যিই অদ্ভুত। ঘরের মেঝেতে সুন্দর গালিচা পাতা, কাঠের জানালা, অনেক পুরনো আসবাব, পুরনো ছবি আর একটা বিরাট লাইব্রেরি। সব জায়গায় ধুলো জমে আছে, তবে কেউ যেন সব কিছু সাজিয়ে রেখেছে। মনে হচ্ছে এখানে কেউ এখনো মাঝে মাঝে আসে। রাত 12টার পরে মধুরিমা বলল, তোরা একটা গান শুনতে পাচ্ছিস? সবাই শুনল কোনো এক মহিলার কণ্ঠে পুরনো রাগ সঙ্গীত। অনিক আর রাহুল টর্চ হাতে বেরোলো চেক করতে। মধুরিমা আর তৃণা জানলার পাশে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ জমিদার বাড়ির পিছনের ঘর থেকে যেন একটা ছায়ামূর্তি উঠে এলো, আবার মিলিয়ে গেল। হঠাৎ ঘরের আলো নিভে গেল। গভীর রাত্রে তারা বুঝতে পারে কেউ যেন তাদের ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত সুবাস। তার প্রতিটি পদক্ষেপে শোনা যাচ্ছে নূপুরের শব্দ। ঘরের দেওয়ালে তারা দেখে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে বলছে, যারা ভালোবাসা নিয়ে খেলে আমি তাদের মুখোশ খুলে দিই। পরদিন ভোরের আলো ফুটতেই চারজন তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। গেটের কাছে যেতেই ওই বৃদ্ধ জিজ্ঞেস করলো, বাবু, গতকাল ছিল পূর্ণিমা, আপনারা কাল রাত্রে চন্দ্রমার গান শুনেছিলেন? এরা চারজন ওর দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ বলে, জমিদার বাবুর একমাত্র কন্যা চন্দ্রমল্লিকা পশ্চিম সিকিমের ছায়াতলের রাজার একমাত্র পুত্র অনন্তপ্রসাদের বাগদত্তা ছিলেন। হঠাৎ তিনি অন্যত্র বিয়ে করে নেন, তাই পূর্ণিমার রাত্রে জমিদার বাড়ির দক্ষিণে পিছনের ঘরে চন্দ্রমা আত্মহত্যা করেন। সেই থেকে প্রত্যেক পূর্ণিমা রাত্রে তার গান শোনা যায়, ছায়া দেখা যায়। ওরা গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করলে পিছন দিকে তাকিয়ে দেখে জমিদার বাড়ির বারান্দায় এক লাবণ্যময়ী যুবতী দাঁড়িয়ে, যার চোখে স্বপ্নের মায়া, সৌন্দর্য যেন নিসর্গের অপূর্ব সৃষ্টি, এবং মৃদু হাসিতে অনিন্দ্য জ্যোতি। সাদা পোশাকে তাকে স্বর্গের অপ্সরা বলে মনে হচ্ছে।